আমাদের আশেপাশে ঝোপঝাড়ে লুকিয়ে আছে অসংখ্য অসংখ্য ওষুধি গাছ, অথচ দুর্ভাগ্য এগুলোর ব্যবহার বিধি আমরা জানি না। এগুলোর ব্যবহার বিধি যদি আমরা জানতাম তাহলে সচরাচর আমাদের দৌড়ে ফার্মেসিতে যেতে হতো না, দৌড়ে গিয়ে একটা ওষুধ কিনে খেতে হতো না। এগুলোর ব্যবহার বিধি আমরা জানি না, যার পরিপ্রেক্ষিতে আমাকে কিন্তু কেমিক্যালের উপরে নির্ভরশীল থাকতে হয়। তো এরকমের আমাদের আশেপাশে পর্যাপ্ত পরিমাণে আছে এরকম একটা উদ্ভিদের নাম বলবো। উদ্ভিদটার নাম রসবেরি, ফটকা, কেউ বনবেরি, এক একটা অঞ্চলে এক এক নামে ডাকা হয়। তবে ফটকা এবং রসবেরি এই নামটা সাধারণত সবাই আর কি চেনে জানে। এই গাছটা আমাদেরই আশেপাশে অবহেলায় অযত্নে বেড়ে ওঠে। এর অনেক ঔষধি গুণ আছে, ঔষধি গুণগুলো আমি আলোচনা করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি গুগলে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করব রসবেরি, ফটকা বা বনবেরি উদ্ভিদ নিয়ে। জি এই উদ্ভিদ আমাদের আশেপাশে অবহেলায় অযত্নে বড় হয়ে থাকে। এতে কিন্তু ফল হয়। ফলটা অনেক সময় কপালের উপরে ঠাস করে ফুটানো হয়, ফট করে শব্দ হয়, যার জন্য এটার নাম বলা হয় ফটকা। এই ফলটা পাকলে এর ভিতরে ছোট একটা তিত বেগুনের মতন, ছোট একটা গোলাকার একটা মার্বেলের মতন একটা ফল পাওয়া যায়। ফলটা খেতে অত্যন্ত অত্যন্ত মিষ্টি একটা ফল, একটু টকও লাগে। এর যে কত গুণ এটা বলে শেষ করা যাবে না। এর ভিতরে যত রকমের ভিটামিন আছে সব রকমের ভিটামিন বিদ্যমান, যত রকমের খনিজ সম্পদ আছে সব খনিজমা বিদ্যমান, এর ভিতরে অ্যামাইনো অ্যাসিড বিদ্যমান। তো এইগুলোর এক একটা ভিটামিনের নিয়ে আলোচনা করলে আবার অনেক সময় লাগবে। তো এটা কি কি কাজে আমরা ব্যবহার করতে পারি? প্রথমতই এই যে চোখের জন্য কিন্তু এটা খুব একটা ভালো একটা ঔষধ। যাদের অ্যালার্জিক কনজাংটিভাইটিস আছে, চোখ খাওয়ায়, চোখ চুলকায়, চোখ লাল হয়ে যায়, চোখ ফুলে যায়, তারা যদি এই ফলটা যদি নিয়মিত কয়েকদিন খেতে পারে তাহলে কিন্তু এই যে অ্যালার্জিক কনজাংটিভাইটিস আছে এটা কিন্তু ভালো হয়ে যায়। মূলত বেশিরভাগই দেখা যাচ্ছে এই ফলটা ঘোড়ায় খাচ্ছে বেশি, আর ঘোড়ায় খাওয়ার পরিপ্রেক্ষিতে ঘোড়ায় কিন্তু খুব শক্তি অর্জন করতেছে, যার পরিপ্রেক্ষিতে ঘোড়ার পাওয়ারটাকে কিন্তু হর্স পাওয়ার হিসাবে আখ্যায়িত করা হয়। বিভিন্ন পেট্রোল ডিজেল ইঞ্জিনকে কিন্তু ঘোড়ার সাথে তুলনা করা হয় যে হর্স পাওয়ার কত। কাজেই ঘোড়ার পাওয়ারটা তো বোঝেন, ঘোড়ার কী রকমের পাওয়ার। তো এই ঘোড়ার পাওয়ারের সাথে তুলনা করার কারণ ঘোড়াতে কিন্তু এই রসবেরি, ফটকা, এই ফলসহ গাছটাকেই একদম খেয়ে ফেলে। এই ফটকা বা রসবেরি যারা দীর্ঘদিন ইরেকটাইল ডিসফাংশনে ভোগেন, যাদের লিঙ্গ উত্থান হয় না, যাদের পুরুষাঙ্গ দুর্বল, তারা যদি এটা খায় তাহলে ইরেকটাইল ডিসফাংশনটা দূর হয়ে যাবে। প্রিমেচিউর ইজাকুলেশন যাদের আছে, যাদের দ্রুত বীর্যপাত হয়, তারা যদি এই ফলটা খেতে পারে, অর্থাৎ ফটকা ফল, রসবেরি, বনবেরি, এটা যদি নিয়মিত খেতে পারে তাহলে এই সমস্যা থেকে সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে। এখানে আদা আদি বলতে কোনো কথা নাই, পুরোপুরি ভালো হয়ে যাবে। এটা নিয়ে কিন্তু রিসার্চ চলতেছে, রিসার্চের রেজাল্টটাই আপনাদের মাঝে তুলে ধরলাম। অনেকের ত্বকে আছে, স্কিনে আছে ছোপ ছোপ দাগ পড়া,
যেটাকে আমরা মেলাজমা বলি, মেলা বলি, এই মেলাজমা মেলা এটাও কিন্তু এই রসবেরিতে কিন্তু ভালো হয়ে যায়। ডালমাল বা ত্বক একদম মসৃণ থাকে। যাদের যে সমস্ত পুরুষের যৌন শক্তি কম, যৌন দুর্বলতা অর্থাৎ টেস্টোস্টেরন হরমোন কম, যতটুকু থাকার কথা ততটুকু নাই, তারা যদি এই রসবেরি গাছ, রসবেরির ফল এটা যদি খেতে পারে, তাহলে টেস্টোস্টেরন হরমোনের ব্যালেন্স ঠিক থাকে। তো এটা আনাচে কানাচে পাবেন, এটা আপনি খাবেন। তবে আমার কথার উপর ভিত্তি করেই আপনি খাবেন এমন কোনো কথা না। এটা চিকিৎসার জন্য আপনি যখন খাবেন তখন অভিজ্ঞ একজন চিকিৎসকের সাথে আলোচনা করে তারপরে খাবেন। থ্যাংক ইউ অল।